নমস্কার বন্ধুরা, লুমনার রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি খুব মজাদার একটা রেসিপি। সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি চচ্চড়ি। এটা আমরা সবাই করতে জানি, কিন্তু আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি একটা তেজপাতাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি, গোটা শুকনো লঙ্কা আছে 1 চামচ, জিরে 1 চামচ, গোটা ধনে 1 চামচ, মৌরি কয়েকটা আছে, গোলমরিচ, লবঙ্গ, ডালচিনি, এলাচ পরিমাণ মতো নিয়েছি। আর নিয়ে নিলাম একটা সামান্য একটু জয়িত্রী দিলাম। সমস্তগুলোকে এবার শুকনো কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর প্লেটের মধ্যে রেখে দিলাম, ঠান্ডা হলে এটা একটা পাউডার তৈরি করে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল। এখানে সরষের তেলে পুরো রান্নাটা করব। 4 চামচ মতো তেল দিয়েছি। তেলটা কড়াইয়ের চারিপাশে ভালো করে মাখিয়ে নিলাম। যখন তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজগুলোকে ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পেঁয়াজের থেকে রঙটা একটু পাল্টে গেছে। এখন দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুর টুকরো। আলুগুলোকে দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এতে আলুগুলোও নরম হয়ে আসে আর পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কাকে আমি গ্রেটারের সাথে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ আদা রসুন বাটা। সমস্ত মশলা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। সামান্য এখন একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার শুকনো মশলাগুলো দেব। দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, 1/2 চামচ ধনের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ। এই সমস্ত মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোকে ডুমো করে কেটে রেখেছি। সেই টমেটোটাকে দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি সব কিছুর সাথে। তারপরে মটরশুঁটিটাকে দিয়ে 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। আগে থেকে যদি জলটা না ঝরানো যায় বাঁধাকপি, কারণ বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, সেই জন্য অবশ্যই আগে থেকে ধুয়ে জল ঝরাতে দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিট নাড়াচাড়া করার পর 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। দেখুন কতটা বাঁধাকপি কমে এসছে। তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে আবারও মিনিট 5 কষিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, যাতে বাঁধাকপিটা একদম নরম হয়ে আসে। দেখুন এখন বাঁধাকপিটা পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয়ে আসে। উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। তারপর একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছিলাম। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পর তারপর পরিবেশন করছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। গরম গরম ভাত, রুটি, পরোটা, রুমালি রুটি সব কিছুর সাথে এই তরকারিটা খেতে অসাধারণ লাগে। আপনারা এটা নিরামিষভাবে করতে পারেন, রসুন আর পেঁয়াজটাকে বাদ দিয়েও করা যেতে পারে। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।